ঠিক কী কারণে ঐশ্বর্যকে কটাক্ষ করেছিলেন? বলিউডে একঘরে হয়ে এতদিন পর মুখ খুললেন ইমরান। ঐশ্বর্য ইমরান সম্পর্কে সূক্ষ্ম টানাপোড়েন কোথা থেকে শুরু হয়? এক বাক্যেই আগুন। ইমরানের কথায় ক্ষুব্ধ ঐশ্বর্য ভক্তরা। টক শো থেকে তিক্ততা। ঐশ্বর্যকে প্লাস্টিক বলার পর কি ঘটেছিল জানেন? গিফট হ্যাম্পারের জন্য নাকি অপমান? ইমরান হাশমির বিতর্কিত স্বীকারোক্তি এলো প্রকাশ্যে। মাত্র এক মন্তব্যেই গোটা বলিউড কাঁপিয়ে দিয়েছিলেন ইমরান। কফি উইথ করণে কফির বদলে বিতর্কের কাপে আগুন। ঐশ্বর্যকে নিয়ে ইমরানের মন্তব্যে মুখে তালা বলিউডের। এক মুহূর্তের কথা আর বহু বছরের বিতর্ক। ইমরান কি সত্যিই ভুল করেছিলেন? ঐশ্বর্যকে নিয়ে কঠিন মন্তব্যের মূল্য চুকিয়েছিলেন ইমরান হাশমি। ঐশ্বর্যকে নিয়ে এমন কি বলেছিলেন ইমরান হাশমি? দেখুন, ঐশ্বর্য রায় বচ্চন ও ইমরান হাশমির মধ্যে তেমন কোনো ব্যক্তিগত মনোমালিন্য বা বিরোধ কখনো ছিল না। বলিউডের দুই জনপ্রিয় তারকা হিসেবে একে অপরের কাজের প্রতি পারস্পরিক শ্রদ্ধা ছিল বলেই জানতেন ভক্তরা। কিন্তু এক টক শোয়ের একটি মন্তব্যই বদলে দিয়েছিল সম্পর্কের সমীকরণ। সেই মন্তব্য ইমরান হাশমিকে একসময় বলিউডের বিতর্কের কেন্দ্রে এনে দেয় এবং বহু বছর ধরে তাকে বহন করতে হয় তার পরিণাম। ঘটনাটা ঘটে করণ জোহর পরিচালিত জনপ্রিয় টক শো কফি উইথ করণের এক পর্বে। শোয়ের পরিচিত একটি অংশ র্যাপিড ফায়ার রাউন্ড। সেখানে প্রশ্ন করা হয় দ্রুত গতিতে, আর অতিথিকে তৎক্ষণাৎ উত্তর দিতে হয়। সেই রাউন্ডেই ইমরান হাশমিকে প্রশ্ন করা হয়, ঐশ্বর্য রায় বচ্চনকে আপনি কিভাবে বর্ণনা করবেন? ঠিক তখনই বিনা দ্বিধায় ইমরান বলে বসেন প্লাস্টিক বিউটি। এই একটি বাক্যই যেন বলিউডে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে শোয়ের ক্লিপ ভাইরাল হয়ে যায়। ঐশ্বর্য রাইয়ের অনুরাগীরা রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন। সামাজিক মাধ্যমে ইমরানকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। অনেকে মনে করেন ঐশ্বর্যের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রীর প্রতি এই মন্তব্য একেবারেই অসম্মানজনক। ফলে ইমরান এক প্রকার বয়কটের মুখে পড়েন বলিউডের অন্দরে। যদিও পরবর্তী সময় ইমরান হাশমি এই বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন। তিনি স্পষ্ট জানান তার ওই মন্তব্য কোনোভাবে ইচ্ছাকৃত ছিল না। আসলে শোয়ের ধরনটাই এমন ছিল, যেখানে প্রশ্নের উত্তরে কিছুটা চটকদার উত্তর দিতে হয়। তিনি চেয়েছিলেন সেই পর্বে গিফট হ্যাম্পার জিততে, যা প্রত্যেকটা অতিথির কাছে এক প্রকার মর্যাদার বিষয় ছিল। সেই চেষ্টাতেই হয়তো মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল মন্তব্যটি। ইমরান বলেন, আমি ঐশ্বর্যর প্রতি কখনোই অসম্মান দেখাতে চাইনি। আমি ওর কাজের ভক্ত, আমি ওকে সত্যিই ভালোবাসি এবং শ্রদ্ধাও করি। তার মতে টক শোতে বলা কথা কখনোই তার ব্যক্তিগত মতামত নয় এবং সেই শোয়ের ফরম্যাট অনুযায়ী দেওয়া একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া মাত্র। তবে এই ব্যাখ্যা দিয়েও ইমরান হাশমি বিতর্ক থেকে মুক্তি পাননি। বলিউডের অনেক তারকাই এই মন্তব্যের বিরোধিতা করেন। কেউ কেউ প্রকাশ্যে কিছু না বললেও অন্দরমহলে ইমরানের ওপর অসন্তুষ্ট ছিলেন। ঐশ্বর্য নিজে কোনো মন্তব্য না করলেও তিনি নাকি দীর্ঘ সময় ইমরানের সঙ্গে কাজ করতে রাজি হননি বলে গুজব ছড়ায়। এই বিতর্কের পর ইমরানের ইমেজও কিছুটা বদলে যায়। সিরিয়াল কিসার তকমা পাওয়া ইমরান, যিনি এতদিন দর্শকদের কাছে রোমান্টিক হিরো হিসেবে পরিচিত ছিলেন, হঠাৎ করে এক ধরনের বিতর্কিত অভিনেতার খোলস গায়ে জড়িয়ে ফেলেন। তবু তিনি নিজের জায়গা থেকে স্পষ্ট ছিলেন, যদি আবারও কফি উইথ করণে আমন্ত্রণ পায়, আমি হয়তো এমন কিছুই বলবো যা খবরের শিরোনামে আসবে। ইমরানের যুক্তি ছিল, এই ধরনের শোয়ের মজা থাকে তার খোলামেলা এবং চটুল কথোপকথনে। দর্শকরা চায় কিছু অপ্রত্যাশিত উত্তর, তাই সেই প্রত্যাশা পূরণ করতেই তিনি সেদিন একটু বাড়িয়ে বলেছিলেন। তার কথায়, আমি শুধু গিফট জেতার জন্যই এমন বলেছিলাম, মন থেকে বলিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।